রাজীবের গ্রামটা বেশ প্রত্যন্ত। চারপাশে শুধু ঘন জঙ্গল আর তার মাঝ দিয়ে বয়ে চলা এক শান্ত নদী। আজ বিকেলে বাসটা ধরবে, না হলে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। রাজীব বলল, একদম ঠিক বলেছিস। রাহাত সম্মতি জানালো। বিকেলের ঠিক পরের বাসেই তিন বন্ধু রওনা দিল। শহরের ভিড় পেরিয়ে বাস যখন ফাঁকা হাইওয়েতে উঠল তখন সন্ধ্যা নেমে এসেছে। চাঁদের আবছা আলোয় চারপাশের গাছগুলো কেমন যেন অদ্ভুত ছায়া তৈরি করেছে। বাসের ভেতরে হাসি গল্পে মেতে উঠেছিল তারা, কিন্তু আচমকায় বাসটা এক ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কি হলো? আলিম জিজ্ঞাসা করলো। বাসের টায়ার পাংচার হয়েছে, ড্রাইভারের গলা শোনা গেল। ঠিক করতে একটু সময় লাগবে। ঘড়ির কাঁটা 12টা পার হতেই অবশেষে টায়ার ঠিক হলো এবং বাসটা একটা ছোট স্টপেজে থামলো। জায়গাটা একেবারেই নির্জন। স্টপেজের পাশেই একটা পুরনো ঘাটের সিঁড়ি নেমে গেছে নদীর দিকে, আর বেশি দূরে নেই। এখান থেকে নৌকা করে যেতে হবে, রাজীব বলল। রাহাত আর আলিম দেখলো নদীর পাড়টা কেমন শান্ত আর অন্ধকার। আকাশে চাঁদটা মেঘে ঢাকা, তাই চারিদিকে কেবল নিকশ কালো অন্ধকার। একটা পুরনো কাঠের নৌকা ঘাটে বাঁধা ছিল।